হিজবুত তাওহীদ সম্পর্কে আপনি বিরুদ্ধে বলেন অথবা পক্ষে বলেন, কিন্তু সর্বপ্রথমে আমরা চলুন শুনে নেই আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কি বলে, চলুন প্রথমে শুনে নেই। টেলিভিশন থেকে তালাশ একটা টিম আছে, তালাশ টিম একটি রিপোর্ট পেশ করলো গোটা জাতির সামনে হিজবুত তাওহীদ সম্পর্কে। যাদের কৌশল হলো মেয়েদেরকে বেশি নিবে, মেয়েদেরকে নিয়া যদি বিবাহিত হয় স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবে বাংলাদেশের কয়েক থানায়, কইরা ওর থেকে ডিভোর্স। এরা বলে বর্তমান ইসলাম ইসলাম না, বর্তমান আলেমরা আলেম না। টাঙ্গাইলের বাইজিদ খান পন্নী সাহেব তিনি 90 সালে নাকি অলৌকিক কি পেয়েছেন, তার থেকে যেই ধর্ম প্রচারিত হচ্ছে এটাই হলো মূল ইসলাম। তালাশ টিম রিপোর্ট পেয়ে গোটা দেশ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলো অনেক মেয়ের স্বামী ফালায় হয়ে গেছে। সমস্ত আম্বিয়া কেরামের দাড়ি ছিল লম্বা, সাহাবায়ে কেরামের দাড়ি লম্বা, সমস্ত তাবিন তাবে তাবিন ওলামায়ে কেরাম। এগো ইসলাম কোন ইসলামই না, এগো দাড়ি নাই টুপি নাই, এগো ইসলামই বলে আসল ইসলাম। আজকে এরা বহু ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। আমি এক পরিবেশে বললাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের রিপোর্ট দেখার পরে, চাক্ষুষ জাতির সামনে ওপেন হওয়ার পরে এরা ওই তালাশ টিমের বিরুদ্ধে কেন মামলা করলো না, আলেমদের বিরুদ্ধে করলো কেন? এবং গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে প্রাপ্ত আছেন এদের নজর ওদিকে যায় না কেন, যে ইসলামের নামে এগুলো কি হচ্ছে? আপনারা টেরও পাচ্ছেন না? এদিকে বহু নারীরা ধাবিত হচ্ছে। আমরা যে নামাজ রোজা করতেছি এগুলো তাদের দৃষ্টিতে কিছুই না, আমরা সব কাফের। কাফের এক ডিলার কন্ট্রাক্টর বাংলাদেশে খুব বেশি বেড়ে গেছে। কাফের ছাড়া এদের বয়ানি জমে না, বক্তব্য জমে না, কাফের না বললে। এই হলো আমাদের ইসলামের অবস্থা। ইসলামটা এখন যে কত হাজার কোটি টুকরা হলো এর কোনো সীমানা নাই। এটা 1000 বছর হায়াত দিলেও শেষ করা যাবে না বর্ণনা করে বাংলাদেশের ইসলামের অবস্থা যে কি। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যা নিজ চোখে দেখলাম এবং শুনলাম, এরপরেও কি কোনো ব্যক্তি যার ন্যূনতম জ্ঞান মস্তিষ্ক বলে কিছু রয়েছে, সেও কি এই হিজবুত তাওহীদকে সমর্থন করতে পারে? অবশ্যই না। কেননা যাদের উদ্দেশ্য হলো এই ইসলাম ইসলাম না এই কথা বলা, যাদের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার পায়তারা চালায়, এবং যারা মানুষকে এক এবং ন্যাক না করে তারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, তারা কি করে ইসলামের খাদেম হতে পারে? বা ইসলামের নাম তো দিয়েছেন হিজবুত তাওহীদ। শুধু হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব না, এমনকি বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে। আপনি যদি মসজিদ দেখেন, মসজিদের খতিবগণ বিরুদ্ধে, আলেম দেখেন, হাফেজ দেখেন, উল্লেখযোগ্য সমস্ত মাদ্রাসাগুলো তাদের বিরুদ্ধে। তাহলে তাদের পক্ষে হলো কারা? যারা বলে এই ইসলাম না। আসলে এদের কথাটুকু কতটুকু যৌক্তিক আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে। আরেকটি গুরুত্বপূর্ণ দাওয়াত বা কথা হলো এই, আগামীকাল শনিবার এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে, অর্থাৎ তাদের অপকর্ম এবং প্রোপাগান্ডা যেন আমাদের বাংলাদেশের কোমল মনা ইসলামে যারা ভালোবাসে, যারা মুসলিম, এদেরকে যেন ঈমানকে বিধ্বংস করতে না পারে, নষ্ট করতে না পারে, এই জন্য ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল শনিবার নোয়াখালীতে বড় একটি প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। কেননা ওলামায়ে কেরাম হলেন দিনের রাহবার এবং সাধারণ মুসলমানদেরকে সতর্ক করা ওলামায়ে কেরামের দায়িত্ব। সেই উদ্দেশ্যকে যেন আল্লাহ তাআলা সফল এবং কামিয়াব করেন। এজন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে এই সমস্ত ঈমান বিধ্বংসী দল
হিজবুত তাওহীদ নামক এই দলকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে এই কাজে এক হয়ে নিষিদ্ধ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।